বন্যায় ঘরবন্দি মানুষের কাছে আরেক আতঙ্ক বিষধর সাপ। বান্দরবান সদরে ভেসে বেড়াচ্ছে সাপ, যা ঢুকে পড়ছে ঘরে ও ভবনেও। এই আতঙ্কের পাশাপাশি ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। বসির আহমেদের ছবিতে নিবিড় সাহার রিপোর্ট। এমন দৃশ্য যেন ইঙ্গিত দেয় এক ভয়াবহ অভিজ্ঞতার। বন্যায় শুধু নৌকা নয়, উঁচু ভবনের প্রবেশেও এক প্রকার চ্যালেঞ্জ। বাড়ি না ছাড়া কয়েকশো মানুষ বান্দরবানের মূল শহরের আর্মিপাড়ায় আটকে আছেন পানিবন্দী অবস্থায়। শিশু, বৃদ্ধ আর অসুস্থদের নিয়ে চরম অনিশ্চয়তায় কাটছে সময়। আজকে 4 দিনে ঘরবন্দি অবস্থা আছি, এখন অসহায় হয়ে গেছে যে কোনো দিকে লড়তে পারতেছি না। অসুস্থ মানুষ, আমরা কি ঘর জিনিস নিব নাকি বাইরে হবো? এখন তো ওখানে যদি জানলো যাই ঘর জিনিসটা নষ্ট হয়ে যাবে। ময়লা পানি বেশি, আর পানি আবারও বাড়তেছে। কিছু রাতকে সারা রাত পানি বৃষ্টি হয়েছে। আতঙ্ক বাড়ছে বহুগুণ। বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে সাপ, দেখা যাচ্ছে স্থানীয়দের ঘরবাড়িতেও। সাপ আছে, বিচ্ছু আছে, কিছু পাহাড়ি অনেক বিষধর অনেক কিছুই পাওয়া যায়। সাপ ঘরের মধ্যে আজকে পিড়ে একটা মারছি, আমি নিজে ঘর ধুতে যাইয়া। অনেকের অভিযোগ, এখন পর্যন্ত ত্রাণ হিসেবে শুধু বিশুদ্ধ পানির বোতল পেয়েছেন। পর্যাপ্ত খাদ্য কিংবা প্রয়োজনীয় সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যা হওয়ার কারণে মানুষের কাছে এখনো ত্রাণ বিতরণ আসে নাই। মানুষ খাবার পানিতে অনেক কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। দিনমজুর মানুষ ঢালাইয়ের কাজ করে, রিক্সা চালায়, কেউ ডেলি কাজ করে খায়, কিন্তু তাদের মধ্যে যে খানা দানা যে পৌঁছানোর মতো যে একটা সহযোগিতা এখন তোমার উপজেলা থেকে আসে নাই, ডিসি থেকে কোনো সাহায্যই আসে নাই। এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমায় 5 দিন পর উন্নতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। তবে পানি পুরোপুরি না নামা পর্যন্ত দুর্ভোগ আর সাপের আতঙ্ক দুটোই কাটছে না স্থানীয়দের। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবান।